বুকটা খুললে পড়োই শুধু ডেবিল ডেবিল, অমুক ডেবিল তমুক ডেবিল, অমুকটা ধরো অমুকটা জেলা দাও, এটা করো সেটা করো। তা কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? এটা কি, এটা কোনো কথা হইলো? ডেবিল ডেবিল করা। আমার কথা হচ্ছে, হ্যাঁ মানুষ কিছু ডেবিল কার্যক্রম করছে, শয়তানি কিছু কার্যক্রম করছে, কিছু সন্ত্রাসবাদী করছে। যারা করছে তাদেরকে সঠিকভাবে যদি চিহ্নিত না করতে পারেন, ঢালাও ভাবে কোনো কারণ নামে এটা করতে করা যায় না আসলে। ঢালাও ভাবে কারো নাম দেওয়া যায় না আসলে। আমি দেখলাম কিছু মানুষ ভালো, তাদের নামেও এরকমটা করা হইতেছে, এগুলা মোটেও ঠিক না। কেন ঠিক না? গত 15-16 বছরের যে নির্যাতন আওয়ামী লীগ করছে মানুষের উপর, যেটার কারণে মানুষ ফেড আপ হয়ে গিয়েছিল, একটা গণ অভ্যুত্থান ঘটাইছে এবং নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছে। সেই বাংলাদেশে এসে যদি, নতুন বাংলাদেশে এসে যদি কেউ তাদের ক্যারেক্টার প্লে করতেছে এতদিন পরে আইসা, তাহলে সেই আওয়ামী লীগ আর বর্তমানের বাংলাদেশের যে পরিচালনার দায়িত্ব নিতে চাইতেছে, তাদের সাথে একটা পার্থক্যের যদি আমরা লিস্ট বানাই, তাহলে কি পার্থক্য পাই? কোনো পার্থক্য নাই তো। তাদের সাথে, সেই আওয়ামী লীগের সাথে বর্তমানের যে অমুক তমুক আছে, তাদের একটা মিল পাওয়া যায় কেন ভাই? তারা যেরকম জামাত শিবির, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন মানুষের নির্যাতন করছে, ধরা পাকড়াও করছে। হ্যাঁ, এখন যদি বর্তমান যারা নিতে চায় দায়িত্ব, এবং যাদের কথায় পুলিশ প্রশাসনের চামচা দুর্বল প্রশাসনটা উঠা বসা করে, হ্যাঁ, তাদের কথা মতো, তাহলে সেই আওয়ামী লীগ আর বর্তমানের অমুক তমুকের তফাৎটা কি? আমি এটা তো খুঁজে পাই না ভাই। যারা যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার একটা কমেন্ট করে আমার জানান যে এটা তফাৎটা কি। এই পিচ্চি পোলা যাইয়া এই জবাবদিহিতা করতে চায়। জবাবদিহিতা আমি অনেক আগে এরকম অনেক ভিডিও বানাইছি, বা আমার অনেক লেখা আছে যেগুলাতে আমিও চাই যে প্রশাসন জবাবদিহিতার আয়ত্তে থাকুক, যেন তারা যে কাজ করতেছে তারা যেন সেটা জবাব দিতে পারে, প্রশাসন যেন জবাব দিতে পারে এবং জনগণ যেন সেই জবাব নিতে পারে, এরকম একটা অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমিও চাই। এবং সেটা এখন এই পশলা মানুষের কোনো পশলা ব্যাঙ্গন পশলা চাওয়া চাইছি না। আমি অনেক আগেই চাইছি, অনেক আগে যখন এই গণ অভ্যুত্থান, যখন জুলাই আগস্ট ছিল না, তখনই আমি চাইতাম এগুলা। অনেক আগের লেখা আছে আমার, ফেসবুকে ঘাটাঘাটি করলে পাওয়া যাবে। তো তখনকার সময় থেকে আমি চাই, এটা অবশ্যই ভালো একটা দিক, কিন্তু আমি, সে যে স্টাইলটা প্লে করলো, এই স্টাইলটা তো ভাই সেই আওয়ামী লীগের স্টাইল। এই স্টাইলটা তো ভালো না। এই স্টাইলটা পছন্দ হয় নাই বিধায় তো আজকে আজকে গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই গণ অভ্যুত্থান হওয়ার পরে নতুন দেশ, নতুন নেতা, তারাও যদি ওই পুরনো ক্যারেক্টার প্লে করে, তাহলে তো আমরা আবার ফেড আপ হয়ে যাই ভাই। একই মুভি বারবার দেখতে তো ভালো লাগে না ভাই। ক্যারেক্টার প্লে করতে হবে, কিন্তু নতুন। ওকে, আমরা এই ডেভিল হান্ট মানে আমি চাইবো যেন বাংলাদেশের কথা কইতে পারি না, পুরো বাংলাদেশের আমাদের যে এলাকা আমাদের এলাকার যেসব মানুষদের আমরা চিনি, এদের মধ্যে কোনো ভালো মানুষের নাম যেন না যায়। যে মানুষটা চায় সরকারের এই দেশের উন্নয়ন হোক, কিন্তু দেশের উন্নয়নের জন্য যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তাদের সাথে উঠা বসা করতে হবে। আমার যদি একটা রাস্তা দরকার হয়, আর আমি যদি ব্যক্তিগতভাবে চাই, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আমার ভালো না রাখি, তাহলে এই রাস্তাটা আমাকে দিবে না সে। আপনি যখন জামাত ইসলাম, আপনি যখন বিএনপি কোন একটা ক্ষমতা যাবেন, আর আমি যখন সাধারণ একটা মেম্বার বা একটা চেয়ারম্যান হয়ে যাব, হ্যাঁ, তখন আপনার সাথে যদি আমার ভালো সম্পর্ক না রাখি আমি, তখন আপনিও আমাকে দিবেন না। আপনি আপনার দলীয় ভাবে করাইবেন, কিন্তু চেয়ারম্যান মেম্বারের কাছে দিবেন না। সো কিছু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে মানুষ কেউ কেউ, তাই বলে সে ডেভিল হয়ে যাবে না ভাই। একটু বিচার বিবেক খাটায়েন, একটু ভালো চিন্তা কইরেন, ভালো মানুষদেরকে এরকম হয়রানি করেন না, আল্লাহর রাস্তে চাই। আমি কারোর নাম বলবো না, আর নাম বললে কিছু যায় আসে না। এই সব কর্মকাণ্ড থেকে যদি আমরা বিরত না থাকি, তাহলে হচ্ছে যেই সব এই যেই সব আওয়ামী লীগেরা যেসব নির্যাতন করছিল আমাদের উপর বা সাধারণ জনগণের উপর, সেই ক্যারেক্টারটাই আবার প্লে হয়ে যাচ্ছে আমি দেখতেছি এখন। অন্য হিরোটা অন্য কেউ, কিন্তু ক্যারেক্টারটা সেম। হয় না এটা? এটা গুড না। তো ভালো কিছু করার চেষ্টা করুন, যারা ক্ষমতায় আসবেন, আসতেছেন, বা বর্তমানে যাদের কথায় আমাদের চামচা দুর্বল প্রশাসনটা উঠা বসা করে, যাদের নিজস্ব পা নাই, যাদের নিজস্ব মেরুদণ্ডের হাড্ডি নাই, যারা রাজনৈতিক হাড্ডিকে ভর করে দাঁড়ায়, আহ, এইসব কুত্তাদেরকে আপনি ভালো কাজে খাটান। যেহেতু আপনাদের পাওয়ার আছে, আপনি ভালো কাজে খাটান। এসব ডেবিল তকমা দিয়ে সাধারণ মানুষদেরকে হয়রানি করেন না, আল্লাহর রাস্তায় চাই। আল্লাহর কাছে জবাব দিতে হইব। এই চুল দাড়ি টুপি ফায়দা নাই, নামাজ ফায়দা নাই। আপনি আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি জানেন, আপনি যখন আপনার দলীয় স্বার্থে আপনি ভালো একটা মানুষকে মন্দ একটা তকমা দিয়ে দিতেছেন, আপনি মনে মনে ভাবতেছেন যে এটা আসলে কি করতেছি, কিন্তু দলীয় স্বার্থে আপনি মুখ ফুটায় বলতেছেন না, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিবেন? বলার কোনো ভাষা নাই তো, হাইরে যাবেন একদম, কড়া ধরা খাইবেন। সো ভালো চিন্তা করুন, ভালো মানুষদের ভালো করে থাকতে দেন এবং তাদেরকে সম্মান করেন। আর যারা সত্যিকার ডেবিল,
তাদেরকে অবশ্যই ধরা হোক। যদিও আমার এলাকার লোক, আমি দেখছি অনেকে যারা একটু মস্তানি টস্তানি করছে, তাদেরকে ধরা হোক এবং তাদের একটু বাস দেওয়া হোক, যে বাস দিলে তারাও ঠার পায় যে বাঘের উপরে ট্রাক আছে। তো এটাই হচ্ছে এখন পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন।